নমস্কার বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। থোর কিনেছি। থোর তো ভাজা খায়, থোরের ডালনা হয়, থোরের অনেক কিছু হয়। তার থোরের ভর্তা কি বাটা টালা যে যা বলে সেটা আজকে করে দেখাবো। দেখো, থোরগুলো কেটে নিয়েছি এরকম করে। পরে আমি ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবো, একটু সেদ্ধ করে নেবো। আমি একটু ভাপিয়ে নিয়েছি, মানে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো। হ্যাঁ, এরপরে উপকরণগুলো দেখো। কাঁচা পেঁয়াজ, রসুন আর 5-6টা শুকনো লঙ্কা দেবো, আর একটু ধনেপাতা কুচিয়ে দেবো, আর একটু কালো জিরেও দেবো। এবার আমি মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি। এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কড়াইয়ে টেলে নেব। দেখো, ফোড়নটা হয়ে গেছে। আমি এবারে যে থোর বাটাটা আস্তে আস্তে ঢেলে দেবো। আমি এটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। একটু চিনি দেবো, আর আমি একটুখানি নারকোল দেবো। নারকোল কোড়ানো আছে, একটু নারকোল কোড়া দেবো, খেতে খুব ভালো লাগে। এবার এটা শুকোবে, নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে আবার পরে তোমাকে দেখো। থোরটা অনেকটা শুকিয়ে এসছে, একটু নুন কম হয়েছে। সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আবার আরেকটু দিয়ে দিচ্ছি। নুনটা ঝালটা নিজেদের মাপ মতন দেবে, কারণ অনেকে নুন কম খায়, ঝালও কম খায়। আমরা একটু ঝালটা বেশিই খাই। দেখো দেখো বন্ধুরা, থোরটা কতটা ছিল, এক বাটি। দেখো একটুখানি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ফেলছি। দেখো, গোল একটা আটার ডোর মতন হয়ে গেছে। দেখো হয়ে গেছে, কি সুন্দর। ঝালটা নুনটা তোমাদের নিজের মতন করে নেবে। আমি তো অল্প, মানে ঝাল আর নুনটা আমরা চড়াই খাই, আমরা ভাতে নুন খাই না তো, আর ঝালটাও বেশি খাই। তার জন্যে আমি ঝাল দিয়েছি। তোমরা যখন করবে তখন ঝালটা নিজের মতন করে দিয়ে নেবে, আর একটু চিনি দেবে, খুব স্বাদটা আসবে।